কোরআন স্পষ্ট রূপে বলেছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা ওই সকল বিষয়ে হিংসা করে, আল্লাহ প্রদত্ত ওই নিয়ামতের ধ্বংস কামনা করে যে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে ভালোবেসে বান্দাকে দান করেছেন, সেটার তারা ধ্বংস কামনা করে। তার মানে আপনি যখন অন্যের ভালো দেখতে পাচ্ছেন না, তার মানে সে যে ভালো পেয়েছে, যে কল্যাণ লাভ করেছে, এটা কোত্থেকে এসছে? এটা আল্লাহ তাকে নিজ অনুগ্রহে দান করেছেন। আর আপনি যখন তার ধ্বংস কামনা করছেন, তার মানে মূলত আপনি আল্লাহ প্রদত্ত সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এজন্য স্পষ্ট রূপে বলেছেন, ওয়ালা তাতাবান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, শোনো মানুষ, আমি তোমাদের একের উপর আরেকজনের যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, খবরদার সেটা কামনা করবে না, সেটার ধ্বংস কামনা করবে না, কারণ সেটা আমি ভালোবেসে তাকে দান করেছি। তার মানে আপনি কারো নিয়ামতের ধ্বংস কামনা করছেন, এর অর্থ হচ্ছে আপনি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারছেন না। এটা একটা কুফরি না? কুফরির বীজ আপনি আপনার অন্তরে লালন করছেন এই হিংসার মাধ্যমে। 2 নম্বর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, হিংসার কারণে আপনি নিজেই জ্বলে পড়ে শেষ হয়ে যাবেন। হিংসার কারণে সবচেয়ে বেশি ক্ষতি, সবচেয়ে বেশি কষ্ট আপনি নিজেই পাবেন। হিংসা একটি বড় বোঝার মতো, যেই বোঝা বহন করতে হলে আপনাকেই কষ্ট করতে হবে। অথবা দুর্গন্ধযুক্ত ময়লার মতো, আপনি যদি আপনার জামায় পায়খানা লাগিয়ে হাঁটতে থাকেন, এই দুর্গন্ধ আপনি বেশি গ্রহণ করবেন। অন্যকে যত ক্ষতি করতেই চান না যেন, তার চেয়ে আপনি বেশি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি নিজেই ক্ষতির মাঝে পড়বেন, আপনারই ঘুম হবে না। এই হিংসার কারণে আপনি জ্বলে পুড়ে মরবেন, এই হিংসার কারণে আপনারই হার্ট অ্যাটাক হবে। অতএব হিংসার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনি নিজেই হবেন যদি আপনি অন্যের প্রতি হিংসা করেন। 2 নম্বর। 3 নম্বর ক্ষতি হচ্ছে, হিংসার কারণে আপনার জীবনের জমে থাকা হাজারো আমল বিনষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট রূপে বলেছেন, আবু দাউদের হাদিস, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, তোমরা অবশ্যই হিংসা করা থেকে বেঁচে থাকো, কারণ এই হিংসা তোমার সৎকর্মগুলি, ন্যাক কর্মগুলি, পুণ্যগুলি খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাবা, যেমনিভাবে আগুন কাঠের খণ্ডকে খেয়ে ফেলে, যেমনিভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, তোমার হৃদয়ে যদি হিংসা নামক জঘন্য ব্যাধি লালন করো, তোমার হাজারো আমল আস্তে 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 এগুলি পুড়িয়ে ভস্ম করে ফেলবে, শেষ করে ফেলবে। তার মানে হিংসা করছেন মানে আপনার আমল আপনি নিজে পুড়িয়ে ফেলছেন, আপনি আপনার নিজের আমলকে নষ্ট করছেন। হিংসার অন্যতম আরেকটি ক্ষতি হচ্ছে যে হিংসা আপনি যখনই করবেন তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিয়ামতকে ছিনিয়ে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্রোধের মাঝে আপনি পড়ে যাবেন, কারণ আপনি হিংসা করছেন মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যা দিয়েছে তার প্রতি আপনি কৃতজ্ঞ হতে পারেন নাই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট রূপে বলেছেন, ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, বান্দা আমি তোমাকে যা দিয়েছি এর উপর যদি তুমি সন্তুষ্ট থাকো, আমার কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি তোমার নিয়ামতকে আরও বাড়িয়ে দিব। কিন্তু তুমি যদি আমার নিয়ামতের কুফরি করো, তাহলে আমি তোমার নিয়ামতকে ছিনিয়ে নিব। আর জেনে রেখো আমার আযাব অতীব কঠিন, যন্ত্রণাদায়ক। শুধু তাই নয়, হিংসার 5 নম্বর ক্ষতি হচ্ছে, হিংসা যতদিন মানুষ করবে ততদিন মানুষ কল্যাণ থেকে বিচ্যুত হয়ে পড়বে, শান্তির সুবাতাস তার পরিবারে প্রবাহিত হবে না, কল্যাণ থেকে বিচ্যুত হয়ে পড়বে। মাজমাউজ জাওয়ায়েদ এর 8 নম্বর খণ্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে, ততদিন মানুষ কল্যাণের মাঝে থাকবে, মা লাম ইয়াতাহাসাদু,
যতক্ষণ পর্যন্ত তারা একে অপরের প্রতি হিংসা না করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের উপর থাকবে। অতএব আপনি যদি কল্যাণের উপর থাকতে চান তাহলে হিংসা নামক ব্যাধি এটা আপনার হৃদয় থেকে অবশ্যই বিতাড়িত করতেই হবে, না করলে আপনি নিজে ভালো থাকতে পারবেন। হিংসা যদি থাকে, যেই হৃদয়ে হিংসা থাকবে ওই হৃদয়ে ঈমান থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল হাসাদ ওয়াল ঈমান। শোনো মানুষ, নিশ্চয় কোনো মানুষের হৃদয়ে হিংসা আর ঈমান এই দুটি জিনিস একত্রে বসবাস করতে পারে না। তুমি যদি হিংসা তোমার হৃদয়ে লালন করো তাহলে মনে রাখবে এই হিংসা আস্তে আস্তে তোমার ঈমানকে ধ্বংস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, শোনো, হিংসা থেকে তুমি এই কারণে বেঁচে থাকো, কারণ দাব্বা ইলাইকুম দাউল ইমামি মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের একটা সংক্রামক ব্যাধি তোমাদের মাঝেও ছড়িয়ে পড়বে, আর সেটা হচ্ছে হিংসা। আর শুনে রাখো, ওহিয়াল হালিকা, হিংসাটা হচ্ছে মুন্ডনকারী, যা একদম মিটিয়ে দেয়। আর আল্লাহ নবী এরপর বুঝাচ্ছেন, কারণ আমরা মুন্ডন বলতে বুঝি মাথা মুন্ডন। আল্লাহ নবী বলেন, ভুল বুঝো না, মুন্ডন বলতে মাথা মুন্ডনকে আমি উদ্দেশ্য নিচ্ছি না। লা আকুলু তাহলিকুশ শার, এই হিংসা তোমার মাথা মুন্ডন করে ফেলবে এমনটি নয়, বরং হিয়া তাহলিকুদ্দিন, এই হিংসা তোমার দিনকে মুন্ডন করে ফেলবে, তোমার দিনকে বিনষ্ট করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, তাই আমি যদি আমার ঈমান নিয়ে, আমার দিন নিয়ে আল্লাহর সমীপে সমর্পণ করতে চাই নিজেকে, তাহলে আমাকে অবশ্যই হিংসামুক্ত পরিচ্ছন্ন হৃদয় আল্লাহর সমীপে জমা দিতে হবে। তাহলে আমরা ইহকালে শান্তি পাবো, পরকালে আমাদের জন্য মুক্তির পথ প্রশস্ত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই এ বিষয়গুলি যথাযথভাবে বুঝে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বির রাউফির রহিম।